যে এখন আমার ভিডিওটা দেখতেছে, আল্লাহ পাক যেন এই মানুষটার জীবনে টাকা পয়সার অভাব দিলেও যাতে মানসিক শান্তির অভাব না দেয়। কারণ আমি অনেক টাকাওয়ালাকেও বলতে দেখেছি যে সব আছে কিন্তু মনের মাঝে শান্তি নাই। আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রতিটা পরিশ্রম করা পুরুষকে সুস্থ এবং কি ভালো রাখে। আমি দেখেছি যারা বাংলাদেশেও কঠিন পরিশ্রম করে, বিদেশেও কঠিন পরিশ্রম করে, সেই পুরুষগুলা রমজানেও রোজা রাখে। আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ এবং কি তাদের যেন আল্লাহ পাক নেক হায়াত বাড়িয়ে দেয়, সেই কামনায়। সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমার বন্ধু হবে? কারণ তুমি অনেক ভালো মানুষ, সেই হিসাবে আমি তোমাকে অফারটা করলাম। জানি তোমার মতো একটা ভালো বন্ধু আমার কপালে নেই, তবুও তোমাকে রিকোয়েস্ট করলাম। কিছু মানুষ আছে ভাবে ড্রাইভাররা ভালো না, তবে ড্রাইভারদেরকে কখনোই খারাপ ভাববেন না। আপনিও একজন পুরুষ মানুষ, আপনার পরিবারের মেরুদণ্ড হচ্ছেন আপনি, সেও একজন পুরুষ মানুষ। সে জীবনের শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, সেই দুঃখটা যদি আপনি পুরুষ মানুষ হয়ে না বুঝেন। যে এখন আমার ভিডিওটা দেখতেছে, আল্লাহ তুমি তার জীবনের সকল সমস্যার সমাধান করে দিও। কারণ জীবনে এমন এমন কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো কখনো কারো কাছে বলা যায় না। কারণ কিছু মানুষ মানুষের সমস্যা শুনলে ইটকারি মারে বা তিতরামি করে। কারণ আল্লাহ তুমি তো সবার মনের অবস্থান বুঝো, সবার মনের আশা। আগের দিনের বাবা মা খুব হার্ডলি ছিল, তারা যাতে যাতে না বনলে আত্মীয়তা করতো না, তাই অধিকাংশ মানুষের প্রেমে বিচ্ছেদ হতো। এখনকার বাবা মা ছেলে সন্তানের সুখের কথা ভেবে মেয়ে যেমনই হোক না কেন মেনে নেয়, ফ্যামিলির কথা ভাবে না। তো তারপরেও যদি কোনো ছেলে অজুহাত দেখায় বা কোনো মেয়ে অজুহাত দেখায় চলে যায় ফ্যামিলির, তাহলে বুঝা নিও সে তোমাকে ভালোবাসে না। কারণ এই সময় এসে যদি তুমি অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, সে বাঁধন খুলে যেও না। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, আমি জানি তোমার সামনে দৈনিক রূপবতী গুণবতী অনেক সুন্দরী মেয়ে তোমার চোখের সামনে পড়ে, কিন্তু এত মেয়ের মাঝে আমার মতো একটা কালো মেয়ের ভিডিও যে তুমি এতবার দেখেছো, তার জন্য তোমাকে মন থেকে রেসপেক্ট করলাম। তার কারণ কি জানো?